الله الرحمن الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে তার গোলামি করার জন্য মন তৈরি করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা মানুষকে দিয়ে গোলামি করানো, কিন্তু মানুষ যা করে তা কেউ এই কথা বলতে পারবে না যে আমি আমার ইচ্ছায় করেছি, আমি আমার ক্ষমতায় করেছি, আমি আমার আকল দিয়ে করেছি, আমার জ্ঞান দ্বারা করেছি। এই কথা বলার কোনো সুযোগ নাই। যখন যেই কাজ করবে মানুষ, সেই কাজটা যদি ভালো হয় শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক আমাকে দেয়া এই ভালো কাজটা করাইছেন, আলহামদুলিল্লাহ। যদি তার কাজটা কোনো না কোনো কারণে নফসে আম্মারা হোক, শয়তান হোক, কোনো প্ররোচনায় হোক, ভুলবশত হোক, কোনো না কোনো কারণে যদি কোনো কাজ এমন হয় যা ভালো না, আল্লাহ পাক খুশি হয় না, তাহলে সেই কাজ থেকে শেষ হওয়ার সাথে সাথেই সে আল্লাহ পাকের দরবারে অনুতপ্ততা প্রকাশ করবে, ক্ষমা চেয়ে নেবে যে আল্লাহ ভুল করে ফেলেছি, ইহা আমি কেন জানি করে ফেলেছি, বুঝতে পারি নাই, ভুলে করেছি, প্ররোচনায় করেছি, নিজের নফসের প্ররোচনায় করেছি, অথবা শয়তানের ধোঁকায় করেছি, অথবা এই আল্লাহ পাকের অবাধ্যতার কিছু কাজ যা আল্লাহ পাকের পছন্দ না, এগুলি কিছুটা হয় এমন যে দেখা দেখি করেছি, দেখা দেখি করেছি। কোন কাজটা ভালো, যে কাজটা করলে আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমাকে ভালো কাজটা করাইছো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর কোন কাজটা খারাপ, যে এই কাজটা আমি বিভিন্ন কারণে, অন্যের কারণে, অন্যের সহযোগিতায় আমার দ্বারা এই কাজটা হয়েছে, এতে অনুতপ্ততা প্রকাশ করব। এখন এই কাজগুলো কোনটা কেমন, এই জিনিসটা ধরা আপনি আমার জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়। চ্যালেঞ্জ হলেও সহজ, যদিও বিষয়টা চ্যালেঞ্জের হয়ে যায় এরপরেও সহজ। বলে আমি যেই কাজ করতেছি এটা কি আমার আল্লাহর পছন্দের না পছন্দের? না পছন্দের। আমি যেই কাজটা করেছি এই কাজের দ্বারা আল্লাহ কি খুশি না আল্লাহ পাক নারাজ? এটা ধরা বের করা যদিও একটা চ্যালেঞ্জিং বিষয়, এরপরেও এটা সহজ, অতি সহজ। বলে যে সহজটা কেমনে? সহজ হলো আমি যে কাজটা করতেছি বা করেছি এই কাজটা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে কি না। যদি থাকে তাহলেই আমার এই কাজে আল্লাহ পাক খুশি, আমি ভালো করেছি, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। যদি না করে থাকি, এর বিপরীত হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ পাকের কাছে অনুতপ্ততা প্রকাশ করব, আল্লাহ এটা তো আমি বিভিন্ন কারণে করে ফেলেছি, হয়ে গিয়েছে, আমি তো আমার এটা ভুল হয়েছে, ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আপনি আমাকে আশার বাণী শুনিয়েছেন। কি আশার বাণী শুনিয়েছেন? আল্লাহ পাক আশার বাণী শুনিয়েছেন তুমি দুনিয়াতে থাকতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, লেনদেন, আচার আচরণ, কথাবার্তায় বিভিন্ন কারণে তোমার অপরাধ হতে পারে, কিন্তু অপরাধ হলেও তুমি নৈরাশ হয়ে যেও না। তোমার সেই অপরাধের পেছনে অনুতপ্ততা যদি থাকে তাহলে তোমার নৈরাশ হওয়ার কিছু নাই। এই কথাটা আল্লাহ পাক এভাবে বলেছেন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার আবিদ, হে আমার ইবাদতকারীগণ, হে আমার অনুগত বান্দাগণ, হে আমার ভয়ে ভীত, হে আমার ওই গোলাম, ওই বান্দা যে আমার হুকুম পালন করতে আগ্রহী, তোমাদের দ্বারা যদি কোনো খারাপি হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে না, আমার রহমত থেকে দূরে সরে যেও না, নিরাশ হয়ে যেও না, আমি বোধহয় আর ক্ষমা পাবো না, এরকম নিরাশ হয়েও না। আর এর প্রেক্ষিতে আপনি আমার এই দুনিয়ার জিন্দেগিতে একটা জিনিস খুবই লক্ষণীয়, আমাদের পক্ষ থেকে যেন কাউকে কথা না বলা হয় যে এ জাহান্নামী হয়ে যাবে, ও জাহান্নামী, ও পাপী, এ ক্ষমা পাবে না, নবীর সুপারিশ পাবে না, এই ধরনের কথা যেন আপনি আমার মুখ থেকে কারো বেলায় না বের হয়। কখনো না কখনো আপনি আমরা এই ধরনের একটা গালি দিয়ে থাকি, তুই নবীর সুপারিশ পাইতে না, ঠিক কিনা কথা গ্রামের ভাষায় বলে দিলাম, কয় না? এর যে আল্লাহ মাফ না করে, এ যে দুজহি হয়, এ আমার সাথে যে আচরণ করছে, এ কোনোদিন ক্ষমা পাইতো না, এই ধরনের হুমকি ধমকি গালি, এটা এক ধরনের গালি বা অভিশাপ বলা যেতে পারে। সন্তানকে যদি পিতা বা মাতা কোনো না কোনো কারণে বলে ফেলে যে নবীর সুপারিশ পাইতো না, আল্লাহর ক্ষমা পাইতো না, আল্লাহ যে এরকম না করে, অনেক সময় কষ্টে, জ্বালা, দুঃখে, সন্তানের যন্ত্রণা পিতা মাতা এই ধরনের কথা বলে ফেলে অনেক ক্ষেত্রেই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আমার কানে শুনেছি। এটা অনেক বড় একটা অপরাধ, অনেক বড় অপরাধ। হাদিসে পাকে আসছে, এক ব্যক্তি বলতেছে যে সে তো আল্লাহর ক্ষমা পাবে না, অথচ তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঘোষণা হয়ে গেছে পরে যে ওরে যে বলতেছে ক্ষমা পাবে না, অথচ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি আছে যারা পাপের অন্ধকারে নিমজ্জিত, তাদের বেলায়ও কখনো এমন গালি না দেওয়া যে ক্ষমা পাবে না, নৈরাশ্যতার গালি না দেওয়া। ক্ষমা পাবে না তার মানে হলো কি, আপনি সেই ব্যক্তি পাপ করে নৈরাশ হলো না, অন্যায় করে নৈরাশ হলো না, আমি বরং তার পাপ দেখে নৈরাশ্যতাও পোষণ করেছি, যে সে ক্ষমা পাবে না, পাইতে পারবে না, এমন নৈরাশ্যতা পোষণ করে ফেলেছি। এটা নিজের জন্য একটা কি বলে বড় ধরনের গুনাহ। তো বলতেছিলাম যে কথাটা, যে আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, তুমি আমার অবাধ্যকর কোনো কাজ করার কারণে তুমি নৈরাশ হও না। এখন আমি সেই অবাধ্যকর কাজ করিতে আমি বলতে চেয়েছিলাম যে এটা বের করা, চিহ্নিত করা, যদিও আপনি আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়, এরপরেও সহজ। সেই সহজটা এই কারণে, আপনি আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদর্শ বানিয়ে দিয়েছেন, আপনি আমার নবীকে। নবীর আদর্শ আমার জন্য ক্ষমা পাওয়ার পথ। যদি এই আদর্শের বাহিরে কিছু থাকে তাহলে আমি মনে করব এই কাজটা আমার ভালো হয় নাই, খারাপ হয়েছে, অন্যায় হয়েছে। আমার ভালো হলে কি করব? কোনো কাজ যদি আমার দ্বারা ভালো কোনো কাজ হয় তাহলে কি বলবো? আমি বলবো যে আল্লাহ পাক আমাকে দিয়ে ভালো একটা কাজ করাইছেন, আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়ে এই কাজটা করাইছেন। এমনকি ধরেন আজকের এই জুমার নামাজ, চাক্ষুষ ধরেন এই জুমার নামাজটাই আমি যে নামাজে আসতে পেরেছি, আরেকজন যদি নামাজে না আসে, তাকে বলতে বলতে কোনোদিন নামাজে আনতে পারলাম না, আমার কাছে মনে হবে, একটা ভাব তৈরি হবে যে ওই লোকটার তুলনা আমি ভালো। কি বলেন? এমন একটা ভাব হবে না? কখনো এই ভাব আনা যাবে না। আমি যে ভালো, আমি তো কিছু করতে পারি নাই। আমার ভালোটা তো ওই দিন প্রমাণ হবে যেদিন আমি আল্লাহ পাকের কাছ থেকে
ডান হাতে আমল নামা পাবো, মুক্তির ঘোষণা পাবো। সারা জিন্দেগি ভর দোয়া করেছি, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার ডান হাতে আমল নামাটা দিও, আর আমার হিসাব কিতাবটা সহজ করে দিও। আল্লাহর কাছে সারা জিন্দেগি ভর দোয়া করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি ক্ষমা না করো আমি চরম ধ্বংসপ্রাপ্তদের একজন হয়ে যাব, ক্ষমা করে দাও। ক্ষমা চেয়েছি, সারা জীবন ভর আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সহজ দোয়া, আল্লাহ আমাকে বাঁচাও নার থেকে, দুজক থেকে। যেদিন ওই ফায়সালাটা পাবো সেদিন আমি কামিল, সেদিন আমি সফল, সেদিন আমি ভালো। ওর তুলনায় যে নাকি সেদিন জাহান্নামে গেল আর আমি জান্নাতে যেতে পারলাম, আমি জান্নাতে যেতে পারলাম। এক লোকের ঘটনা এভাবে আসছে, এই লোক ছাগল চড়াইতো, ছাগল না, এক মহিলা ছাগল চড়াইতো। আর ওই এলাকার এক লোক ছিল, বৃদ্ধ লোক ছিল, তার মুখে দাড়ি ছিল এই থুতার মধ্যে কয়েকটা দাড়ি, অল্প কয়েকটা দাড়ি। অনেকের আছে না এমন ভরপুর দাড়ি থাকে না, অল্প কয়েকটা দাড়ি থাকে, লজ্জায় দাড়ি রাখে না। না রাখাটা কত গুনাহ এটা পরে আলোচনা করব। অল্প কয়েকটা দাড়ি, পাতলা পাতলা। এই বুড়া বেডি দেখে কয় কি যে আমার ছাগলের থুতার নিচে এরকম চুল আছে, ওটাকে দাড়ি বলবো না, চুল বলবো। কি বলেন? ওটি চুল বলবো। বুড়া বেটি তারে বলে, এই বুড়িয়া তোর থুতার চুল বেশি ভালা না, আমার তো ছাগলের চুলটি বেশি ভালা। দেখছে ছায়া, মানে হেঁটি একটু সুন্দর লাগে বেশি, একটু লম্বা বেশি, চুল একটু বেশি ছাগলেরটি। বুড়া তো কোনো জবাব দেয় না। সন্তানদেরকে শেষ মুহূর্তে মৃত্যুর আগে আগে বলে গেলেন, বাবারে আমি মারা গেলে ওই রাস্তাটা দিয়ে নিয়ে যাইও, ওই রাস্তা দিয়ে নিয়ে যাইও। আর ওই বুড়া বেটিটা আছে না ওই বাড়ির, হ্যাঁ ওরে একটু ডাক দিও। কেন এই কথা আর বলে নাই? যাওয়ার পথে ঠিক তেমনি ভাবে তাকে যখন নিয়ে যাচ্ছে ওই বুড়া বেটির বাড়ির কাছে যাওয়ার পরে লাশ জবান খুলে গিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে জবান খুলে গিয়েছে, বলতে শুরু করেছে, ও বুড়ি আমি ঈমান নিয়ে যেতে পেরেছি, অতএব আমার এই দাড়িগুলো তোমার ছাগলের দাড়ির চাইতে দামি। সুবহানাল্লাহ। বুঝিয়ে দিলেন যদি আমার ঈমান না থাকে তাহলে আমার এই দাড়ি ছাগলের দাড়ির চাইতেও খারাপ। আল্লাহ পাক যে কোরআন পাকে বলেছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা নাকি পাপিষ্ঠ, পাপ করে বেঈমান হয়ে দুনিয়া থেকে গিয়েছে, অন্যায় করে গিয়েছে, তারা ওই যে চতুষ্পদ জন্তুগুলো এদের মতো। এতটুকু বলে আল্লাহ পাক বলেন ওই চতুষ্পদ চার পায়া জন্তুর মতো না, বরং বাল হুম আদাল। সামনে আরেকটু আগে বেড়ে বলেন এই পশুর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম যে এরকম ভাব কখনো যেন না আসে যে ওর চাইতে আমি একটু ভালো, বরং আমার ভাবটা আসবে কি ভালো করতে পেরেছি, আজকের জুমার নামাজে আসতে পেরেছি, আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতে সেজদা করাইছো, জুমার নামাজে আনছো, আলহামদুলিল্লাহ। বলছিলাম যদি এমন না হয় তখন কি বলবো? তখনও তো আপনি আমার একটা আমল আছে, কোনো না কোনো কারণে আমার এমন হলো না। কি কি কারণ থাকতে পারে? নফসে আম্মারা, আমার ব্যক্তিগত একটা নফস আছে, সেই নফসে আমাকে পাপ করতে বাধ্য করে। আমাকে শয়তান লাগিয়ে দেওয়া হয়েছে, শয়তান পিছনে লেগে গিয়েছে, তাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন পরীক্ষার জন্য আমাকে যাচাই করে জান্নাতে নেবেন। শয়তান লেগে গিয়েছে, আল্লাহ পাক তাকে অনুমতিও দিয়ে দিয়েছে, তবে বলেছেন যারা আমার দিকে আসতে চায় তাকে তুমি ফেরাতে পারবে না, কিন্তু তার প্ররোচনায় কিছু পাপ হয়ে যেতে পারে। আরেকটা কথা বলেছিলাম, দেখা দেখি কিছু পাপ হয়ে গেছে, হয় না? দেখা দেখি কিছু পাপ হয়ে গেছে। আমার সেই উদ্দেশ্যটা ছিল আজকের আলোচনার, ওই দেখা দেখি পাপ হয়ে গেলে কি করব? আমি আল্লাহর কাছে অনুশোচনা, অনুতপ্ততা আনবো আর বলবো আল্লাহ
আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দেখা দেখি কেমন, উদাহরণস্বরূপ বলি, দেখা দেখি ওই বাড়ির বউ বাড়িতে আসার পরে শাশুড়ির সাথে কি আচরণটা করেছে, বউটা কেমন আচরণটা করেছে, সেই সূত্র ধরে সারা দেশ জুড়ে পুত্রবধূর দ্বন্দ্ব লেগেই আছে। দেখা দেখি করে এটা, ওনার কাছ থেকে শিক্ষা উনি করে, দেখা দেখি একটা পাপ করে। এরকম সমাজে কিছু পাপ আছে, দেখা দেখি আমরা করে থাকি। অমুকের বাড়িতে বিয়ে হয়েছিল, বিশাল বড় গেট করেছিল, আমি না করলে হবে না, দেখা দেখি পাপ করেছি। এই ধরনের দুটা উদাহরণ দিলাম সামাজিক, অনেক আরো এই ধরনের উদাহরণ আছে না নাই? আছে, অনেক আছে, সব বলার তো সুযোগ নাই। দেখা দেখি আরেকটা গুনাহ আমরা করি, কাজগুলোকে নবীর সাথে তুলনা করি না, ওনার থেকে আছে কিনা জানতে চাই না। আল্লাহ পাক যে বলছেন কাজগুলি করার আগে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি একটা কাজকে নবী থেকে আছে কিনা, দ্বীনে আছে কিনা, ইসলামে আছে কিনা যদি না জানো, না বুঝো, যারা জানে তাদের কাছে একটু জিগাও, জিগাইতে যাই না। না জিগানোর কারণে আমি পারতেছি না, বুঝতেছি না, প্রাপ্ত হয়ে গিয়েছে। এমন আরেকটা কাজ আছে আমরা দেখা দেখি করে থাকি। ধরেন সহজ কথায় বলি, আমরা প্যান্ট পরি, শার্ট পরি, ব্যথা নেবেন না, আমরা মুখে দাড়ি রাখি না, কামাই, এগুলি কিন্তু দেখা দেখি হচ্ছে। কেউ আমাকে বলে দেয় না, বুঝিয়ে দেয় না। বয়স্ক বাচ্চা, বড় বাচ্চা বালেগ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরে নাকি না বলেন? ওয়ার্কশপে কাজ করে, গেঞ্জি একটা পরে ছোট, প্যান্ট একটা পরে একেবারে নিচে, অনেক নিচ পর্যন্ত দেখা যায়, লগে আরেকটা করে যে হয় পরে, প্যান্ট কিনছে, এখানে কাটা এখানে কাটা, দেখে দেখে এটা করে, মাথার চুল কাটে, অমুক সেলুনে গিয়ে ছবিটা দেখে এইটার বাই কাটতে দিন, ঠিক কিনা কথা? আমি চিন্তা করি না এই কাঁথাটা, এই জিনিসটা কি আমার নবী থেকে আছে কিনা। এরকম দেখা দেখি অনেক গুনাহ আপনি আমার হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়। এগুলি গুনাহ, কারণ এগুলো আমার নবী থেকে নাই, নবীর আদর্শে নাই, নবীর চলনে বলনে, তার পরনে, তার অবয়বে এগুলি নাই। আমরা যেহেতু আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি, আমরা জান্নাতের আশা করতেছি। যদি জান্নাতের আশা করি, তাহলে আমি যদি মনে করেন কথার কথা বিএনপি থেকে নমিনেশন পাওয়ার আশা করি, আর এই চলি জামাতে ইসলামের সাথে, খেলাফত মজলিসের সাথে বিএনপি থেকে নমিনেশন দিব, আমি আশা করি যে আমি ভাঙ্গা মার্কা একটা প্রতীক নিলাম, অথচ আমি ঘুরি চলি ফিরি দল করে আরেকজনের দিব। আমাদের দুনিয়ার অবস্থা যদি এটা সহজে বুঝি, তো আখেরাতের অবস্থাটা কেন বুঝি না? আমার এই সব অবয়ব যদি আমার নবীর সাথে না মিলে, তাহলে আমি জান্নাতের আশা করতেছি পেয়ে যাব, এটা কঠিন কিনা? যদিও আমাদের স্বাভাবিক দৃষ্টিতে কঠিন, এরপরেও আমি আপনাদেরকে একটা আশার বাণী শুনিয়ে দিয়েছি। যদি এমন হয়ে যায়, আমার যদি দাড়ি না রাখতে পারি, আমার যদি প্যান্ট শার্ট ছাড়তে না পারি, টাই না ছাড়তে পারি, আমার যদি মাথার চুল ডিস্কো করে কাটা না বন্ধ করতে পারি, এমন সমাজের কত কাজ যদি না করতে পারি, তাই বলে আমি এরকম নৈরাশ হব না, অপরজনকে আমি এই কথাও বলবো না এত জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বলবো না। বরং ওনাকে আমি এই কথা বলে দেব, ভাই আপনি এই কাজটা যে করতেছেন, বারবার অনুতপ্ততা আনেন। আমার দ্বারা হয়ে গেলে আমার কাজ হলো কি, আমি অনুতপ্ত হব, আর দেখনেওয়ালা বুঝনেওয়ালা তাকে কি বুঝাবো, কি বলে দেব, ভাই আপনি অনুতপ্ত হন, তওবা করেন, আপনার এই কাজটা চিহ্নিত করে তওবা করেন, এই কাজটা আমার খারাপ হয়েছে, আল্লাহ মাফ করে দাও। হতে পারে এরকম দেখা দেখি অনেক কাজ আপনি আমার এরকম হয়ে যায়। সামাজিক রীতি রেওয়াজ, যে রেওয়াজের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি, সেই ইংরেজ বেনিয়াদের দিয়ে যাওয়া 1757 সালে আপনি আমার কাছে এসে যা দিয়ে গিয়েছিলেন 200 বছরে, এর একটা ব্যবস্থা আমরা এটা পালন করি এখনো।
সেই ব্যবস্থাগুলোর মধ্য থেকে আমরা এই যে বৈশাখী একটা মেলা করি, এটাও একটা, এটা হল দেখা দেখি করা। আমরা যে ওই যে ওইখানে একটা মেলা করি, মেলার সময় বলি, এগুলো থেকে একটা। যদি হয়ে যায় চেষ্টা করব না হওয়ার, এরপরেও যদি হয়ে যায় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, অনুতপ্ত হব, আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি আমার রহমতের আশাবাদী হয়ে থাকো, রহমত পাওয়ার জন্য যা কিছু করার, এই সবটুকু না করতে পারলেও কিছু হলেও করো। সবটা হয়তো আমার দ্বারা করা সম্ভব হবে না, অন্তত কিছু হলেও করার চেষ্টা করব, কিছু হলেও করার চেষ্টা করব, যাতে আমি আমার ভাবের দ্বারা, কাজের দ্বারা একটা প্রমাণ করি যে আল্লাহ আমি কিন্তু তোমার রহমত থেকে দূরে সরে যাই নাই, এমন একটা ভাব আমি ধরে রাখবো। আল্লাহ পাক আপনি আমার এই সমাজ, আপনি আমার এই জিন্দেগি দয়া করে, যেহেতু আল্লাহ পাক ইমানদারদের কাতারে রেখেছেন, শুধু অসংখ্য গণিত ইমানদারদের মতো না, আমাদেরকে আল্লাহর কুদরতে সেজদাও করাইতেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার দ্বারা আরো যত ধরনের কাজ আছে চেষ্টা করি একটা একটা করে ছাড়তে। এত বছর ছাড়তে পারি নাই, 60 বছর বয়স হয়ে গেছে, দাড়িতে খুর লাগানো ছাড়তে পারি নাই, এখন অন্তত ধরে ফেলেন। প্যান্ট শার্ট ছাড়তে পারি না, এখন একটু ধরে ফেলেন। 70 বছর বয়স হয়ে গেছে, এখন প্যান্ট শার্ট টাই ইন করিয়া বেল লাগায় যদি হাঁটেন, মানুষ কি বলবে? এটা ভালো, মানুষও তো ভালো বলবে না, ভালো দেখা যায় না, ঠিক আছে কিনা? বলে সব করতে না পারলেও কিছু কিছু হলেও করার চেষ্টা করি, আর এই কাজগুলোকে চিহ্নিত করি, করে তওবা করি। আল্লাহ এটা তো খারাপ, আমি তো ছাড়তে পারতেছি না, সমাজের ঠেলায়, অফিসের চাপে ছাড়তে পারতেছি না। ও স্কুলের ড্রেস করেছে যে আমার বাচ্চাকে টাই পরাইয়া দিতে হয়, স্কুলের ড্রেস, এটা কি করব? আমি তো পারতেছি না, অনুতপ্ততা আনি। অনেক ক্ষেত্রে অনেক স্কুলে আসে না এরকম ড্রেস, এটা বাবা মা পুরাপুরি দিনদার, এরপরও পারতেছে না। এমন অনেক বাধ্যকতার কারণে আমি আল্লাহ পারতেছি না গো, আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দাও। এই অনুতপ্ততা অন্তত আমাদের অন্তরে ঢোকাই। আল্লাহ পাক আপনি আমাকে আমল করার, দিনের উপরে চলার, দিনের বুঝ ঢুকাইবার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদেরকে পুরাপুরি দিনের সমঝ দান করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহ মসজিদের জন্য কিছু না কিছু কালেকশন করে থাকি, আপনারা দিয়ে থাকেন মসজিদে দান। আল্লাহ তেল তো নাই আমাদের, জেনারেটর আছে কিন্তু তেল নাই, থাকলে তো আমরা একটু আরাম করতে পারতাম, কঠিন হয়ে গেছে তেল। মাশাআল্লাহ, ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলি আমিন। আরেক ভাই 100 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ।